পাসপোর্ট জটিলতায় আটকে আছে ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণের বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ। পাসপোর্ট না পাওয়ায় বিদেশে নেওয়া যাচ্ছে না তাকে। ক্রমেই অবস্থার অবনতি দেখে উৎকণ্ঠায় স্বজনরা। এমন অবস্থার জন্য ক্ষোভ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাইসুল ইসলাম। আন্দোলনে আহত জটিল রোগীদের জন্য বিশেষ ব্যবস্থায় দ্রুত পাসপোর্ট দেওয়ার দাবি তাদের। সাদিয়া কানিজের রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন গাড়ি চালক খোকন চন্দ্র বর্মণ। গেল ৫ আগস্ট মাত্র ৩ ফিট দূর থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। স্প্লিন্টারের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় পুরো মুখ। বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন পরিবারের সদস্যরা। ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের তৎপরতায় কিছুটা সেরে উঠেছে খোকন। মুখ জোড়া দেয়া গেলেও নাকসহ আশপাশের অংশ নেই তার। এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন খোকন। পরিবারের আশা বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করলে আগের চেহারা ফিরে পাবে এই যোদ্ধা। সরকার যদি আমাদেরকে প্রথমত সাহায্যের হাত না বাড়ায়, তাহলে আমাদের ওকে যে বাহিরে নিয়ে যেতে হবে সে টাকাটা আমাদের পক্ষে সম্ভব না। দেশ ও দেশবাসীর কাছে এবং সরকার উপদেষ্টাদের কাছে, প্রধান উপদেষ্টার কাছে, স্যারদের কাছে আমার একটাই আবেদন, যাতে আমার ভাই আগের মতো সুস্থ হয়ে চলতে পারে, সামাজিক জীবনে আসতে পারে। উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় নিয়ে রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারি করার চেষ্টা চলছে। আর্থিক সহযোগিতার জন্য এগিয়ে এসেছে সাজেদা ফাউন্ডেশন নামে একটি সংগঠন। তবে সব ঠিক থাকলেও এখন পাসপোর্ট জটিলতায় আটকে আছে খোকনের বিদেশে চিকিৎসা। তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসা মানুষগুলোর চোখে মুখে তাই চিন্তার ভাঁজ। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অসুস্থ যোদ্ধা যার বাইরে চিকিৎসার প্রয়োজন, তার পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন একটা বড়সড় কোয়েশ্চেন মার্ক। আসলে আমাদের সদিচ্ছা কতটুকু আছে? যেখানে খোকন একজন পুলিশের গুলিতে আহত যোদ্ধা, সেখানে পুলিশ ভেরিফিকেশন এটা খুবই অযৌক্তিক একটা কাজ। অনেকেই বলছে যে এখানে এই প্রক্রিয়াটা স্কিপ করা উচিত, কিন্তু যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা জিনিসটা মানতে নারাজ। কারণ তারা স্বাভাবিক প্রক্রিয়াতে অভ্যস্ত হয়ে গিয়েছেন নাকি অন্য কোনো কারণ রয়েছে, এ ব্যাপারে আমি নিশ্চিত নই। আমাদের পাসপোর্ট অফিস থেকে বলা হয়েছে আরও হয়তো 10 দিন সময় লাগবে, যেটা খুবই বিপজ্জনক আর খোকনের জন্য একটি ডেঞ্জার বয়ে আনতে পারে। তাদের ক্ষেত্রে যদি কিঞ্চিত পরিমাণ অবহেলাও হয়, সেখানে পরবর্তীতে কিন্তু রাষ্ট্রের বিপদে আর কেউ রাজপথে নেমে আসবে না। এই সমস্ত যেই ব্যাপারগুলো, এগুলো নিয়ে যাতে সরকার পুরোপুরিভাবে তারা কাজ করে, তাহলে একটা নিয়ম শৃঙ্খলা থাকবে এবং আমাদেরও প্রত্যাশা এবং আমাদের কাজে যে জায়গাটা অনেক সুশৃঙ্খলভাবে করতে পারবো এবং রোগীদেরও এই ঝামেলাটা পোহাতে হবে না। সব জটিলতা দূর করে খোকনের মতো যুবকরা স্বাভাবিক জীবন ফিরে পাবে, এমন প্রত্যাশা সবার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।